কৃপান গীতাকে বলে যে তাকে ছাড়া অন্য কোথাও মেহেকের বিয়ে দেওয়ার কথা চিন্তাও করলে সে সবাইকে শেষ করে দেবে। তখন না থাকবে বর আর না থাকবে বউ, মাঝখান থেকে শুধু পুরোহিত মশাই মন্ত্র পড়বেন। তখন গীতা রেগে গিয়ে কৃপানকে থাপ্পড় মারে। তবে কৃপান কিন্তু সব দোষ স্বীকার করে বলে যে আমি মানছি আমি অনেক ভুল করেছি, কিন্তু যেদিন থেকে পদ্ম আমাকে থাপ্পড় মেরেছে সেদিন আমার ইগো হার্ট হয়েছে আর আমি কোর্টে সব অন্যায় স্বীকার করে নেব। কিন্তু অঙ্কিতের সাথে যদি মেহেকের বিয়ে হয় তাহলে আমি অঙ্কিত সহ অঙ্কিতের পরিবারকে পুরো উড়িয়ে দেব। এই সব শুনে গীতা আরও রেগে যায় এবং অঙ্কিতের উপর চর থাপ্পড় মারতেই থাকে। এরপর গীতা অঙ্কিতকে ফোন করে সব কিছু জানায়। তখন অঙ্কিত গীতাকে চিনতে পারে এবং বলে যে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম কৃপান নামে ছেলেটিকে আপনি শাস্তি দিয়েছিলেন, আর আপনার মতো মানুষ এখন পৃথিবীতে আছেন বলেই সঠিক বিচার এখনও হয়। তো গীতা তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে মেহেক খুব ভালো মেয়ে আর তুমি খুব তাড়াতাড়ি ওর সাথে বিয়ে করে ফেলো। এদিকে গীতা বাড়ি এসে দেখতে পায় বাড়ির সবার মুখ থমথমে হয়ে রয়েছে। তখন গীতা সবার কাছ থেকে জেনে বুঝতে পারে যে আর নিজের চোখেই দেখতে পায় যে কৃপান অনেক তত্ত্ব পাঠিয়েছে আর একটা বিয়ের কার্ডে রয়েছে কৃপানের সাথে মেহেকের বিয়ে হচ্ছে। আর সেখানে কাঁদতে কাঁদতে মেহেক এসে উপস্থিত হয়। অভিজিৎবাবু বলেন যে কাঁদিস না মা, এর একটা বিহিত আমি করব। গিনি চিন্তিত হয়ে বলে যে যদি এই ব্যাপারটা নিয়ে থানা পুলিশ হয় আর অঙ্কিতের বাড়ির লোকজন এই ব্যাপারটা জেনে যায় তাহলে যদি তারা এই বিয়েটা ভেঙে দেয় তখন কি হবে? আর আমাদের প্ল্যান ছিল মেহেকের পাকা দেখা পুজোর আগেই হয়ে যায়, তো তাহলে এরপর কি হবে?